তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে তোমার টার্গেট কি, এক বাক্যে তুমি উত্তর দিবে যে ভাই আমার টার্গেট তো একটা ভালো মেডিকেলে ভর্তি হওয়া। এখন যদি কোয়েশ্চেন করি আচ্ছা তোমার রেজাল্টের কি অবস্থা, তাহলে তুমি বলবে যে ভাইয়া রেজাল্ট তো জিপিএ 5 পেয়েছি, অথবা 4.9 অথবা 4.75। তাহলে তোমার টার্গেটও ফিক্সড, তোমার রেজাল্টও ভালো, বাট তোমার রিয়ালিটির কি খবর? রিয়ালিটি কি জানো? বাংলাদেশে মোরলেস 4000-এর উপরে কলেজ আছে, যেখানে ফার্স্ট থাকে কত 4000, সেকেন্ড 4000, থার্ড 4000, সর্বমোট 12,000 স্টুডেন্ট হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন সারা বাংলাদেশের মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যে সরকারি ইউনিভার্সিটিগুলো আছে, কলেজগুলো আছে, সেখানে কি 12,000 সিট আছে? তাহলে তুমি তো ফার্স্ট ছিল না, সেকেন্ড ছিল না, থার্ড ছিল না, তাহলে তুমি চান্স পাবে কিভাবে? এখন দেখো, তোমাকে যদি আবার আমি কোয়েশ্চেন করি, তুমি জিপিএ 5 পাইছো, খুব ভালো কথা, বাট সবচেয়ে মার্কস কম ছিল কোন সাবজেক্টে? তুমি বলবো ভাই ইংলিশে। এবার মেডিকেল অ্যাডমিশনের ছোট্ট আরও একটা পার্ট আছে, সেটা হচ্ছে জিকে। তো জিকের কথা জিজ্ঞাসা করলে ভাই আমরা তো সায়েন্সের স্টুডেন্ট, জিকে তো কখনো দেখিইনি, পড়া তো দূরের কথা। দেখো জিকে এবং ইংলিশে 25 মার্কস, যেখানে তোমার সবচাইতে বড় দুর্বলতা, সবচাইতে বড় উইকনেস তোমার জিকে এবং ইংলিশ। বাট যদি ভালো একটা মেন্টরশিপ পাওয়া যায়, ভালো গাইডলাইন পাওয়া যায়, তাহলে জিকে ইংলিশে 23, 24, 25 পাওয়া খুবই ইজি। এজন্য তোমার মেডিকেলের ভর্তি হওয়ার স্বপ্নকে সত্যি করতে, অথবা তোমার চিন্তা করে দেখো তোমার গায়ে একটা সাদা অ্যাপ্রন থাকবে, গলায় একটা স্টেথও থাকবে, এইটা যদি তুমি রিয়ালিটিতে পরিবর্তন করতে চাও, তাহলে জিকে ইংলিশে তোমাকে অনেক ভালো করতে হবে। আর সেজন্যই আমাদের একটা কোর্স চলে, তোমরা জানো, জিকে এবং ইংলিশের উপর ডেডিকেটেড কোর্স, মিশন জিকে কোর্স, যেখানে তুমি অগণিত ক্লাস পাবে, অগণিত পরীক্ষা আছে, বারবার রিভিউ এক্সামের মাধ্যমে তুমি নিজেকে ঝালাই নিতে পারবা, অ্যান্ড শেষে বিজয়ের হাসি হাসতে পারবে। কেমনটা লাগে?